হুজুর এই মোল্লারা কি পারে? মোল্লারা কে দেশ চালাইতে পারে? মোল্লারা হুজুর কিচ্ছু পারে না। তা আমি জানতে চাই, গত 54 বছরে তোরা কি ঘোড়ার ঘাস কাটছিস আমাদের দেখা? তোমাদের দ্বারাও তো কিচ্ছু হয়নি। তবে যারা এই কথা বলতে চাও মোল্লাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি তাদের ইতিহাস তালাশ করে পড়তে বলি। 1400 বছর আগে জাহিলিয়াতের আধার কেটে আরবে একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল একমাত্র মোল্লারা। সেই ইসলাম পৃথিবীর যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শান্তি এসেছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। যেই নেতারা বলতে চাও মোল্লারা কিচ্ছু পারে না, আমি তাদের কাছে দেখতে বলি, তাকে দায়িত্ববাদ মোল্লাগুলোর দিকে, আফগানিস্তানের তালেবান মোল্লার দিকে তাকা। এমন একটা সমাজ তারা উপহার দিয়েছে। আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, খুন নাই, ধর্ষণ নাই। অর্থনীতিতে তারা এগিয়ে, সামাজিক ভাবে তারা এগিয়ে, এমন দুর্দান্ত গতি তারা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি 10 বছর মোল্লারা ক্ষমতায় থাকলে তাদের সামনে সুপার পাওয়ার আমেরিকা তাদের কদমে চুমা খেতে বাধ্য হবে। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি, মোল্লা ছাড়া শান্তি আসবে না। আচ্ছা আমাকে বলেন তো, শান্তিময় একটা সমাজ গঠনের জন্য সর্বপ্রথম কি দরকার? সুন্দর রাস্তা করা দরকার। ঠিক, সুন্দর রাস্তা করলে মানুষ ঠিক হয়ে যাবে, ভালো স্কুল উপহার দিলে মানুষ ঠিক হয়ে যাবে। একটা সমাজকে পরিবর্তনের জন্য সর্বপ্রথম মানুষের পরিবর্তন দরকার। আরো ধরে কর, যদি চোররা চুরি ছেড়ে দিত বাংলাদেশে চুরির মাসালা আসতো না। যদি দুর্নীতিবাজরা দুর্নীতি ছেড়ে দিত বেগম পাড়ায় দেশের টাকা পাচার করে বাড়ি হতো না। তাহলে বোঝা গেল একটা দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য মানুষের পরিবর্তন দরকার। আচ্ছা আমাকে বলেন তো, গত 54 বছরে আমাদের বাংলাদেশে কোন নেতার মাধ্যমে, নেতার ওসিলায় বা নেতার নসিহতে কোন একজন চোর ভালো হয়েছে? আসতে বলেন ভালো হয়েছে? বরং মুরগি চোর, গরু চোর হয়েছে। আসতে বলেন নেতারাও তো চুরি করে। ওরা নির্বাচনের আগে মানুষের কাছে সুন্দর সুন্দর কথাকে ক্ষমতার মসনদে গিয়ে আমরা চুরি করবো না, ডাকাতি করবো না। ওরাই ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন না। বুঝা গেল ওদের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, কোন নেতাদের, কোন মানুষের, কোন খারাপ মানুষের পরিবর্তন আসে না। কিন্তু আমি হাজার লক্ষ প্রমাণ দিতে পারবো, বড় বড় চোর, বড় বড় ডাকাত, বড় বড় সন্ত্রাস তাবলীগ চরমোনায় গিয়ে ভালো হয়ে গেছে। সুতরাং বোঝাতে চাচ্ছি, এই সমাজটারে পরিবর্তন করার জন্য মানুষের পরিবর্তন দরকার, আর মানুষের পরিবর্তনের জন্য মোল্লা দরকার। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, এই জাতির পরিবর্তনের জন্য মোল্লাতন্ত্র ছাড়া উপায় নাই। আর কিন্তু মোল্লাতন্ত্র চাইবো না তো নাস্তিকরা, কারণ নাস্তিকদের মূল কথা হলো, হুজুর মোল্লাতন্ত্র প্রতিষ্ঠিত হলে আরবের মোহাম্মদকে রাষ্ট্রীয় মডেল মানা লাগে। মোহাম্মদের তো আমরা মানতে পারি না, কারে মানো? লেনিন, কালমার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন। আশ্চর্যের সাথে দেখি আমাদের বাংলাদেশের মানুষ নেতা মানে কারে? জিয়া, এরশাদ, মুজিব, কাউয়া কাদের, মমতাজ ভাবি, টাকলা মুরাদ, এগুলোর নেতা বানায়, রাষ্ট্রীয় মডেল বানায়। কিন্তু হুজুর আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় মডেল বানায় না। আমার প্রশ্নের জবাব দেন তো, পুরো দুনিয়াবাসী যদি আমার নবীকে না মানে আমার নবীর অনেক আসে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আরে মিয়া, কোন নবীর কথা তুমি কও? আমার নবীর ব্যাপারে তোমার কতটুকু ধারণা আছে আমার তো বুঝে আসে না। তোমার লেনিন, তোমার কালমার্কস, তোমার মাও সেতুং, তোমার আব্রাহাম লিঙ্কন, তোমার গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলের পায়ের জুতার ধুলার সমান হবে না। কোন নবীর কথা কও? তোমরা তোমাদের লেনিনকে মানতে পারো, নবীরে মানতে পারো না, কি যাবে আসবে আমার নবী? পুরো দুনিয়া যদি আমার নবীকে না মানে আমার নবীর 4 পয়সার ক্ষতি হবে না। আপনি আমি হয়তো নবীকে মানি না, কিন্তু আপনার আমার নবীকে মানতেন খোদ জিবরাইল আলাইহিস সালাম। আপনার আমার নবীকে মানতেন হযরত আদম নবী। সুবহানাল্লাহ বলেন না? প্রমাণ দেখতে চান? চলেন দেখি, খোলেন কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাবেন, মেরাজের রাতে হুজুর যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছিলেন, সাথে ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরাইল যখন নবীজির সাথে যাচ্ছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়ে যখন পৌঁছালেন, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। খুব মনোযোগ দেন, আমার নবীও 2 রাকাত নামাজ পড়লেন, জিবরাইলও পড়লেন। বলেন তো কোন রাতে? বলেন কোন রাতে? নবীজির সাথে আর কে ছিলেন? মাশাআল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম।
জিবরাইল আর নবী দুইজনে গিয়ে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে জিবরাইল তাকায় দেখলেন, আরে আজকে যে মুহাম্মদ এখানে এসেছে, এই মুহাম্মদকে তো স্বাগতম জানানো দরকার। তিনি তো ছোটখাটো কোনো নেতা নন, তিনি তো পুরো সৃষ্টি জগতের নেতা। আমরা তো মনে করি মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু আরবের নেতা। আরে মিয়া, আমার নবী শুধু আরব না, আরব থেকে ভারত পর্যন্ত, ভারত থেকে ওয়াশিংটন পর্যন্ত, পৃথিবীর মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, পুরো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, 7 তবক জমিন আসমান আরশ কুরসি লৌহ কলম, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির নেতা আমার নবী নয়। তুমি তোমার নবীকে না মেনে নিজেকে দাঁত খেলাল করে মজা লও যে নবীকে মানি না, কি যাবে আসবে তোর মতো ছাগল যদি আমার নবীরে না মানে। আমার নবীরে মানেন কারো, শোনেন খবর লন। এই এলাকায় যদি বিএনপি স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, দেখবেন এলাকার নেতারা তাকে গিয়ে গলায় ফুলের মালা শুভেচ্ছা দেয় না, তাই না? জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদে আকসায় আজকে নবী এসেছেন গভীর রাত, মেরাজের রাত, কিন্তু নবীকে স্বাগতম দিবে এমন কোন লোকজন নাই। হযরত জিবরিল তখন দেখলেন, আরে এটা তো শরমের কথা, মুহাম্মদকে তো স্বাগতম দেওয়া দরকার, মারহাবা আহলান ওয়া সাহলান দেওয়া দরকার, কিন্তু কেউ তো নাই। হযরত জিবরিল তখন ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ হাজির, রাসূলগণ হাজির। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। মুহূর্তের ভেতরে জিবরিল আমিনের ডাক দেওয়ার সাথেই পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য। কিন্তু এসেছেন কারা? যারা এসেছেন কেউ হয়তো নবী, কেউ বা রাসূল, কেউ বা ফেরেশতা। আচ্ছা কল্পনা করেন তো, পুরা মসজিদে আকসায় নবী রাসূল আর ফেরেশতাদের দিয়ে এই মজমাটা কত চমৎকার দৃশ্য ছিল, এই মঞ্জারটা কত চমৎকার ছিল। হযরত রাসূল তাকালেন, যখন সবাই হাজির হয়েছেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, হুজুর তাকায় দেখলেন কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। কল্পনা করেন নবী তাকাচ্ছেন, ওই যে বাবা আদমও এসে গেছেন, সুবহানাল্লাহ বলেন না? ওই যে খলিলুল্লাহ ইব্রাহিম, ওই যে কালিমুল্লাহ মূসা, ওই যে রূহুল্লাহ ঈসা, ওই যে জবিহুল্লাহ ইসমাঈল, ওই যে ইউসুফ, ইউনুস, ইয়াকুব, সমস্ত নবীরা মসজিদে আকসা লোকে লোকারণ্য। আল্লাহর হাবিব সবার দিকে তাকাচ্ছেন। ইতিমধ্যে এই দেখতে দেখতে ফাআযানা মুআদ্দিন, কেউ একজন আযান দিয়ে বসলো। উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আযান ইকামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেলেন। মসজিদে আযান ইকামতের পরে কাতারবন্দি হয়ে দাঁড়ায় যায় না, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছেন। হযরত আদম দাঁড়ানো, ইব্রাহিম দাঁড়ানো, মূসা ঈসা দাঁড়ানো, দাউদ দাঁড়ানো, ইয়াহইয়া দাঁড়ানো, জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই দাঁড়ানো। আচ্ছা বলেন তো কি চমৎকার দৃশ্য আছে। সবাই তো দাঁড়িয়ে গেছেন ঠিক, ইয়ানতাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষায় ছিলেন যে এই চমৎকার দামি জামাতের ইমামতি করবে কে। প্রত্যেকটা কাতারে কাতারে তো মুসল্লি ভরা। এই মুসল্লি কারা? আপনার আমার মতো চান্দু, কেউ বা নবী, কেউ বা রাসূল, কেউ বা ফেরেশতা। কি চমৎকার এক দৃশ্য, সবাই অপেক্ষমান। আহারে আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে? কেউ কেউ দেখতেছেন আদম নবী কি কয়, আরে তিনি তো সাহসী করেন না যাইতে, খলিলুল্লাহ ইব্রাহিম তারও তো হিম্মত হয় না যেতে। সবাই যখন পিনপতন, নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। ইমামতের মুসল্লা খালি, মসজিদের কাতারগুলো ভরপুর। হযরত জিবরিল দেখলেন ইমামতের মুসল্লা খালি, কেউ সামনে এগিয়ে যায় না। ফাআখাযা জিবরিল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, ওগো মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী তো রাসূলদের ইমাম, নবীদের ইমাম, ফেরেশতাদের ইমাম। তুমি আমি যদি নবীকে ইমাম না মানি, আমার নবী তো অনেক ক্ষতি হয়ে যাবে না? শুধু তাই নয়, আপনি আমি তো নবীকে চিনলাম না, নবী যে কত দামি। আহারে কপাল পোড়া, তোমার কাছে দামি মনে হয় এখন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন আর টাকলা মোরাদের মতো ছাগল পাগল না তোমার কাছে দামি মনে হয়। আমার রাসূলকে তুমি দাম দাও না, লাগবে না তোর সম্মান দেওয়া। আমার রাসূলকে দাম দেওয়ার জন্য আল্লাহ নিজে যথেষ্ট।
দেখতে চান আমার রাসূলকে আল্লাহ কতটা দাম দিয়েছেন? খোলেন না কোরআন শরীফ, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তার হাবিবকে এতটা সম্মান দিয়েছেন। আরে বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ একবারের জন্য ইয়া মুহাম্মদ বলে, হে মুহাম্মদ বলে ডাকেননি। অথচ বড় বড় নবীদের আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى إني متوفيك ورافعك إلي। এভাবে করে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। এটা আপনার আমার নবীকে আল্লাহ যখন ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। যখনই আল্লাহ ডেকেছেন অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মুহাব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে, অত্যন্ত আদর যত্ন মায়াবী কোমল কণ্ঠ দিয়ে আল্লাহ অত্যন্ত যত্ন করে এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি বোঝাতে চাচ্ছি আপনার আমার নবীকে আল্লাহ কতটা দাম দিয়েছেন। তোমার আমার কাছে তো নবী দামি নন,